বন্যা হচ্ছে, তারপর উনি শুধু চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করেছে। ঢাকার মতো আমাদের রাজধানীতেও এত হাঁটু সমান বাড়ির আমাদের ভাই বোনেরা গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, এমনকি আমাদের যে অভিভাবকরা আছে তারাও মাঝে মধ্যে পড়ে যাচ্ছে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সবকিছু ভিজে যাচ্ছে। মানুষ পরীক্ষা কিভাবে দিবে? আর উনি বলতেছে ওনাদের গালে, উনি 7টায় যায় পরীক্ষা দিত, ওনাদের গালে এখনের গাল কি সেম? না, অবশ্যই সেম না। উনি আমেরিকা স্টাইলে এখানে পড়াবে। ভাই, উনি যদি এত ভালোভাবে পড়ানো শুরু করতে চান, তাহলে আগে পরীক্ষার প্রশ্ন সেটটা ঠিক করুক। উনি প্রশ্নে কেন ভুল করতেছে? 2টা প্রশ্ন ভুল, বুয়েট চুয়েট অ্যাডমিশনের প্রশ্ন দিয়ে উনি ঢুকাই দিচ্ছে। এগুলো তো আমাদের স্টুডেন্টদের মধ্যে বিভ্রান্তি করে। পরীক্ষা স্টার্ট হওয়ার আগে উনি আমাদেরকে এমনিতে এইচএসসি মতো একটা পরীক্ষা আমাদের জন্য অনেক ট্রমাটাইজিং একটা পরীক্ষা, অনেক সিরিয়াস একটা পরীক্ষা। এর ছাড়াও উনি আমাদেরকে অনেক কিছু অনেক কথা বলে আমাদেরকে আরো ট্রমাটাইজ, আরো নার্ভাস করে দিচ্ছে। মানুষ তো এমনিতে ভয় পেয়ে সবকিছু ভুলে যাবে। এই বন্যার মধ্যে উনি পরীক্ষা স্থগিত করছে না, উনি কিচ্ছু বলছে না, উল্টা উনি বলতেছে আমরা ফার্মে বলি, আমাদের গায়ে বৃষ্টি পানি পড়লে আমাদের জ্বর হয়ে যায়। উনি ভুলে যাচ্ছে যে আমরা শিক্ষার্থীরাই কিন্তু অনেক কিছু করেছি এই দেশের জন্য। উনি যাতে এটা ভুলে না যায়, আর পরীক্ষা স্থগিত করতে হবে, আর না হলে ওনাকে পদত্যাগ করতে হবে, এটাই আমাদের দাবি। পরীক্ষা স্থগিত করতে হবে। উনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে আসতেন, তাহলে আমাদের আগে শিক্ষা দেওয়া লাগতো। আমরা হাসিনার আমল থেকে পড়ে আসছি, আমরা মিলনের আমলে পড়ি নাই। অর্থাৎ আমরা মিলনের আমলের যে কোশ্চেনটা হয়েছে, অ্যাডমিশন থেকে কোশ্চেন তুলে দিচ্ছে, আমরা তো এই কোশ্চেনটা ডিজার্ভ করি না। সবগুলো বাচ্চা পরীক্ষা হল থেকে বের হয়ে কান্নাকাটি করতেছে, আর দেশের এত বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা উনি কেন স্থগিত করে না? এতগুলো ছেলে মেয়ে আত্মহত্যা করছে, বন্যার মধ্যে তারা পড়ে যাচ্ছে, পানিতে পড়ে যাচ্ছে, তারপরও পরীক্ষা দেওয়া লাগতেছে কেন? ওনার হচ্ছে হয় পরীক্ষা স্থগিত করবে, আমাদের প্রশ্নটা বাতিল করবে। এই প্রশ্ন দিতে হবে না, আমাদের অনুযায়ী, আমাদের মান অনুযায়ী আমাদের প্রশ্ন দরকার। ওই প্রশ্ন হচ্ছে স্থগিত করা লাগবে, আমাদের পরীক্ষা স্থগিত করা লাগবে। দেশের আবহাওয়া যতদিন না পর্যন্ত ভালো হচ্ছে, পরীক্ষা স্থগিত করতে হবে, আমাদের ভাই বোনদের সুযোগ দিতে হবে। এটাই আমাদের দাবি এবং শেষ চাওয়া। আমরা চাই যেন আমাদের পরীক্ষাটা সুস্থভাবে হয়। যেহেতু চট্টগ্রাম বোর্ড একটা ইম্পর্টেন্ট বোর্ড, ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা অনেকে পরীক্ষা দিতে পারতেছে না, বা পরীক্ষা দিলেও খুব ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে হইতেছে, গলা পর্যন্ত পানি। আমরা 3 ঘন্টা পরীক্ষা দিই, 3 ঘন্টা কি শরীর ভিজা নিয়ে, এতটুকু শরীর ভিজা নিয়ে পরীক্ষাটা দেওয়া সম্ভব? মানুষ অসুস্থ হইতেছে, সমানে পানির অবস্থা তো নাই বললাম। তারপরে আমরা যেহেতু ময়মনসিংহ বোর্ডের, আমরা যারা চরপাড়া এরিয়া থেকে আসি, আমাদের চরপাড়া থেকে মহিলা ডিগ্রি পর্যন্ত, কলেজ পর্যন্ত আসতে হলে আমাদেরকে প্রায় এই পর্যন্ত পানি নিয়ে আসতে হয় আর কি। একটা রিক্সা আসতে যায় না, একটা অটো আসতে যায় না, ভাড়া অনেক হাই। এইসব সবকিছুর পরে আমরা চাই যে আমাদের পরীক্ষাটা সুস্থভাবে হোক। আমরা যেন সকল, যেহেতু অভিন্ন মতে প্রশ্ন হইতেছে, আমরা চাই যে আমাদের পরীক্ষাটা, প্রশ্নের মানটা যেন উন্নত থাকে, আর আমরা যেই স্ট্যান্ডার্ড মানে পড়াশোনা করছি ওই স্ট্যান্ডার্ড মানেই যেন পরীক্ষাটা হয়। আমরা এইচএসসি ব্যাচ হয়ে তো বুয়েট, তারপর হচ্ছে মানে যারা অ্যাডমিশন দিতেছে তাদের প্রশ্ন মনে হয় এতটা কঠিন হয় না, আমরা যতটা কঠিন প্রশ্নে পরীক্ষা দিতেছি। আমরা চাই যে আমাদের পরীক্ষাটা সুস্থভাবে হোক, পরিবেশটা একটু ঠান্ডা হোক, পরিস্থিতি ঠান্ডা হোক। আমরা চাই আমরা পরীক্ষা দিব, কিন্তু একটু ভালোভাবেই হোক, যেন সকলে মিলে পরীক্ষাটা দিতে পারে। আমরা যে পরীক্ষাটা দিচ্ছি বোর্ড এক্সামের মতো, সেই বোর্ড এক্সামটা যেন আমরা সুস্থভাবে দিতে পারি। কারণ আমাদের প্রশ্ন বাতিল, কারণ আমাদের 2টা প্রশ্ন কিভাবে একটা বোর্ডে ভুল আসে, যেখানে মানুষের 5টা লিখতে হচ্ছে, 5টার মধ্যে যদি 2টা প্রশ্নে ভুল আসে, তাহলে আপনারা চিন্তা করতে পারতেছেন একটা স্টুডেন্টের মেন্টাল প্রেশারটা কতটুকু বাড়তেছে। আমাদের সহপাঠী পরীক্ষা ভালো হয় না, এই জন্য সে বাসায় এসে আত্মহত্যা করছে। পরীক্ষাকে এতই বেশি হয়ে গেছে আমাদের জীবনের থেকে, এটা আমাদের উপর সম্পূর্ণ একটা ভয়ের সৃষ্টি করছে, যেটা একদম মাননীয় না। যে পরীক্ষার ব্যবস্থা বর্তমানে, উনি বলছে যে প্রশ্ন যার বর্তমানে হয়েছে কালকে ফিজিক্সের, এটা বুয়েটের প্রশ্ন হয়েছে, আর 2টা প্রশ্ন ভুল। এরপরে গত আইসিটি পরীক্ষা তো একটা এমসিকিউ ভুল। এরপরে আমাদের যে বর্তমানে পরীক্ষাটা নিতেছে, আমাদের চরপাড়া থেকে ওইদিকে মিন্টু কলেজ পর্যন্ত আসতে গেলে আমাদের কোমর পর্যন্ত পানি। এরপরে 2টা মেয়ে কালকে পরীক্ষার পরে আত্মহত্যা করছে, ওইটা দায়ভার কে নিবে? মিলন নিজে নিবে নাকি? এখন আমাদের দাবিটা হচ্ছে যে তিনি যে প্রশ্নগুলো করতেছে, প্রশ্নের যে ক্যাটাগরি, এগুলো আমাদের প্রশ্নের যে অ্যানালাইসিস করে আমরা দেখলাম টেস্ট পেপার, এগুলো আমাদের একটাও টেস্ট পেপারে আমাদের প্রশ্ন এগুলো নেই। এগুলো উনি কোন থেকে আনছে? আমেরিকা থেকে নাকি প্রশ্ন আনছে? উনি শিক্ষামন্ত্রী আগে ছিল 2001 সালে, 2001 এর প্রশ্নে কি এখন চলবে নাকি? উনার এখন এই মুহূর্তে 24 ঘন্টার ভিতর পদত্যাগ করা দরকার। পরীক্ষাটা এগেইন হয়, কারণ যে প্রশ্ন করছে এগুলো করছে হলো বুয়েট চুয়েটের প্রশ্ন। আমরা তো ভার্সিটিতে পড়ি না, আমরা পড়ি হলো ইন্টারমিডিয়েটে। আমাদের প্রশ্ন হবে আমাদের লেভেলে, কেন বাইরের প্রশ্ন আইনা আমাদের দেওয়া হয়েছে? আমরা দাবি জানাইছি এই কারণে, যাতে আমাদের এই পরীক্ষাটা এগেইন নেওয়া হয়।
এবং আমাদের প্রশ্নটা যাতে এর থেকে ভালো এবং উন্নত মানের করা হয়।